আবার দুর্ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে নিকো পার্ক কর্তৃপক্ষ। বুধবার দুপুরে নিকো পার্কের নায়াগ্রা ফলসে স্নান করতে নেমে হঠাৎ এক যুবক অজ্ঞান হয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 7 বন্ধু নিকো পার্কে বেড়াতে এসে নায়াগ্রা ফলসে স্নান করতে নেমেছিল। ওই সময় মুরারি পুকুরের বাসিন্দা 18 বছর যুবকের রাহুল দাসের মৃত্যুর ঘটনায় বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উল্লেখযোগ্য, এর আগে 2012 সালে নিকো পার্কে এক দুর্ঘটনা আহত হন 15 জন দর্শনার্থী। 2018 সালে জয় রাইড ছিঁড়ে পড়ে আহত হন 10 জন। বুধবার নায়াগ্রা ফলসে স্নান করতে নেমে এক যুবকের মৃত্যু হলো। এই ঘটনার কর্তৃপক্ষের গাফিলতির পাশাপাশি তদন্ত দাবি জানিয়েছেন মৃত যুবকের বাবা। এই ঘটনায় নিকো পার্কের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। নিকো পার্ক থেকে শেখ সাবির আলী রিপোর্ট, এসএস স্টার নিউজ। 12:30 নাগাদ আমাদের এখানে 7টা বাচ্চা 18-19 ইয়ার্সের তারা আসেন এবং তারা ওয়াটার পার্ক এনজয় করতে শুরু করেন। 12:30-1টা নাগাদ তারা এই রাইডটা দেখছেন আপনারা, এটাকে বলে নায়াগ্রা ফলস। এখানে তারা জলের শাওয়ার আসলে সবাই নেয়, তারাও এনজয় করছিল। সাডেনলি একটি বাচ্চা 18 বছরের বয়সী সে মাথা ঘুরে ওখানে বসে পড়ে। যখন মাথা ঘুরে বসে পড়ে, বাকি বন্ধুরা তাকে নিয়ে যখন নামাচ্ছিল স্টেয়ার্স দিয়ে, আমাদের স্টাফেরা যখন দেখতে পায় তারা ছুটে যায়, তাকে নিয়ে ইমিডিয়েটলি আমাদের ফার্স্ট এড সেন্টারে নিয়ে যায়। এবং ফার্স্ট এড সেন্টারে নিয়ে গেলে আমাদের নার্সরা দেখেন যে তার পালস বিটটা অনেকটা কম এবং সেন্স নেই। সাথে সাথে তাকে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে আমাদের সবচেয়ে কাছে ক্যালকাটা হার্ট ক্লিনিক সেখানে পাঠাই। ক্যালকাটা হার্ট ক্লিনিকে এমার্জেন্সিতে ডাক্তাররা দেখে বলেন যে ব্রড ডেড। দিস ইজ দ্য ফ্যাক্ট। সুমিত বাবু, এখানে কি আপনাদের রক্ষীরা কোথায় ছিল সে সময়? এই কাছেই ছিল। এই দেখুন হলো কি আজ করতে পারিনি, যেরকম অসুস্থ হয়ে পড়েছে। না, এখান থেকে যখনই নজরে পড়েছে সাথে সাথে তারা কি হ্রাস করেছে। আপনার নাম আর আমার নাম সুমিত দত্ত, ডেজিগনেশন ভাইস প্রেসিডেন্ট HR অ্যান্ড অপারেশন।